বার সেই যুবককে বললেন, চাবুক দেখায় বললেন, বেটা তাড়াতাড়ি হাঁটো, সুন্দর মতো হাঁটো, তুমি নওজোয়ান মানুষ অসুস্থ ব্যক্তির মতো হাঁটতেছো। অসুস্থ ব্যক্তির মতো হাঁটা এটাও অহংকারের লক্ষণ। আমার নবী জোরে হাঁটতেন না, আবার খুব ধীরে হাঁটতেন না। আমার নবী এমন ভাবে হাঁটতেন কেমন যেন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতেছেন, এমন ভাবে হাঁটতেন জমিনটাকে তার জন্য সংকীর্ণ করে দেওয়া হতো। অর্থাৎ যেখানে যাওয়ার ইচ্ছা করতেন সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে সেই জায়গায় পৌঁছতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাঁটা শিখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি মধ্যম গতিতে হাঁটো, একেবারে খুব দ্রুতও না যে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাও, কাউকে ক্ষতি করে ফেলো, আবার এত ধীরেও না যে তোমার গাড়ি ফেল হয়ে যায়, তুমি গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। এজন্য আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমাদেরকে মধ্যম গতিতে হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার আল্লাহর বান্দা হতে হবে, দুই নাম্বার মধ্যম গতিতে হাঁটতে হবে। তো দুই নাম্বার গুণ গেল, তিন নাম্বার গুণ হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দার তৃতীয় গুণ হলো কথাবার্তার গুণ। সমাজে চলার ক্ষেত্রে তাদের সাথে মূর্খতা সুলভ আচরণ অনেক মানুষ করবে, মূর্খতা সুলভ আচরণ করবে, অজ্ঞতাপূর্ণ কথাবার্তা বলবে। কিন্তু এই অজ্ঞতাপূর্ণ কথাবার্তা ঝামেলা যারা তাদের সাথে পাকাবে, ওই ঝামেলাকারীর সাথে পাল্টা ঝামেলায় সে জড়াবে না, বরং সে উল্টা তাকে বলবে, সালাম ভাই, তোমার কথাই ঠিক আছে, আমাকে বিদায় দাও, আমি ঝগড়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে যে মানুষগুলো ভালো, এই মানুষগুলোর গায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য বিভিন্ন রকমের তুচ্ছ করে তাচ্ছিল্য করে, নামাজি বান্দা তাকে কাঠমুল্লা বলে, মুসল্লি বলে, বিভিন্ন রকমের কিছু বলে তাকে তুচ্ছ করে তাচ্ছিল্য করে তাকে গরম করার চেষ্টা করে। আছে না নাই? গরম করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর বান্দা তো রহমানের বান্দা, সে রহমানের বান্দা হওয়ার কারণে পাল্টা তাকে সে গালি দেয় না। দেখা যায় তাকে একজন গালি দিল, সে তাকে গালি দেয় না। এখানে মূর্খ মানুষ অনেক সময় না বুঝে আচরণ করে, এর চেয়ে জঘন্য আচরণ করে হলো আলেমদেরকে, জ্ঞানীদেরকে, হক্কানি মানুষদেরকে, নামাজি বান্দাদেরকে, শিক্ষিত মানুষ। কারণ বর্তমান সমাজে শিক্ষিত মানুষ যতটা শয়তানি করে, মূর্খতা মানুষ ততটা শয়তানি করার কল্পনা করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন কোন মূর্খ মানুষ, রিকশাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, শিক্ষিত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। নিজের 6 তলা বাড়ির মধ্যে যে মায়ের একটা পেটের মধ্যে 10টা 12টা সন্তানের জায়গা হয়, ওই এক একটা সন্তানের 6 তলা 12 তলা বাড়ির মধ্যে ছোট্ট একটা ঘরের মধ্যে মা বাবার জায়গা হয় না। খুঁজলে দেখবেন শিক্ষিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন ডিভোর্স লেটার, ঢাকার মধ্যে গত বছর প্রায় 4 লক্ষের উপর ডিভোর্স হয়েছে, শিক্ষিত মানুষ খুঁজে পাবেন। আপনি যদি দেখেন দুর্নীতির মধ্যে দেশের বড় বড় টাকা আত্মসাৎ করতেছে, সেখানে আপনি মূর্খ মানুষকে খুঁজে পাবেন না। দেখবেন বড় বড় শিক্ষিত মানুষগুলো এক একটা বড় বড় দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো আবার আলেম ওলামাদেরকে গালি দেয়, বলে তেতুল হুজুর, জঙ্গিবাদ, মৌলবাদ বলে, কি বলে না? আসল কথা হলো সমস্ত নষ্টের মূল হলো তারা। কিন্তু আলেমরা সঠিক কথা বলে দেয় দেখে তাদের গায়ে জ্বলে, তাদের মুখ উন্মোচিত হয়ে যায়। এই জন্য তারা যখন পাল্টা মাইকের সামনে গিয়ে আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলে, গালমন্দ করে, জঙ্গিবাদ, মৌলবাদ বলে, তখন আলেমরা তাদের ভদ্রতা বজায় রেখে রহমানের বান্দা হওয়ার জন্য পাল্টা অ্যাকশনে তাকে কখনো গালি দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর প্রিয় বান্দা যদি হওয়া যায়, আপনাকে একজন ঝগড়া লাগানোর চেষ্টা করবে, গালি দিবে, তো আপনার কাজ হলো চুপ থাকা। ভাই তোমারটাই ঠিক আছে, কারণ সে তো মূর্খ, তারা আপনি বুঝাইতে পারবেন না। হয়তো সে মূর্খ, তার বুঝার মতো মেমোরি নাই, শর্ট মেমোরি, সে বুঝবে না। আর যদি শিক্ষিত হয় তাহলে এটা তো আরো মারাত্মক, কারণ বুঝের মানুষকে বোঝানো আরো কঠিন। মূর্খ মানুষ তো একসময় বুঝার চান্স থাকে, কিন্তু যে ব্যক্তিটা ভাই বুঝাও বুঝে না, যে ব্যক্তিটা চোখ বন্ধ করে শুয়ে আছে, তাকে ঘুম থেকে জাগানো সম্ভব? কখনো সম্ভব নয়। মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দা যদি হওয়া যায়, ঝগড়ার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়া কেউ লাগাইলেও সেই ঝগড়ার ফাঁদে আটকানো যাবে না। 3 নাম্বার গুণ গেল। 4 নাম্বার গুণ, والذين يبيتون لربهم سجدا وقياما
রহমানের বান্দা প্রিয় বান্দা যারা হবে তারা রাতের বেলা যখন ঘুমায় তারা রাতের বেলায় নামাজের মধ্যে দণ্ডায়মান অবস্থায় সেজদার মধ্যে লুটানো অবস্থায় কাটায়। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা সারা রাত ঘুমাইতে পারে না, তারা অর্ধ রজনী রাতের 1/3 ভাগের 2 ভাগ ঘুমানোর পর অটোমেটিক তাদের চোখ ঘুম ভেঙে যায়, তাদের চোখ খুলে যায়। তারা তখন যায় নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, আল্লাহ তাআলার সাথে সে কথাবার্তা বলে, আল্লাহ তাআলার কাছে তার যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো সে কামিয়ে নেয়, সে অর্জন করে নেয়। কারণ আল্লাহর প্রিয় বান্দা যখন হবে, হাদিসের মধ্যে আছে শেষ রাতে আল্লাহ তাআলা আসমানের নিকটবর্তী জায়গায় এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা কার কি সমস্যা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাকে তৈরি আছি। কে অসুস্থ চাও সুস্থতা দিব, কে অভাবী চাও অভাব দূর করব, কে মামলায় আটকানো আমার কাছে চাও মামলা মুকদ্দমা দূর করব। এইভাবে যখন প্রিয় আল্লাহ তাআলা প্রিয় বান্দাকে ডাকে, বলেন তো দেখি ওই প্রিয় বান্দা কিভাবে ঘুমাইতে পারে? ঘুমাইতে পারে না। তারা ইবাদতে কাটায়, আল্লাহর প্রিয় বান্দারা ওলিরা নামাজের মধ্যে কাটায়। তারা যে এই নামাজের মধ্যে কাটায় ফরজ নামাজ বাদ দিয়া না ফরজ নামাজ পড়ে? ফরজ নামাজ বাদ দিয়া কাটায়, ফরজ নামাজ পড়ে। শুধু তাহলে ফরজ নামাজের কথা এখানে না বলে শুধু তাহাজ্জুদের কথা কেন বলা হলো? ফরজ নামাজ তো আপনার জেনারেল ডিউটি, 8টা টু 8টা করতেই হবে। আর এরপরে আপনি যে ডিউটিটা করবেন এটা হলো মালিকের প্রকৃত মহাব্বত, ফ্যাক্টরির প্রতি প্রকৃত মহাব্বত। আর এই মহাব্বতের প্রমাণ যখন আমি আপনি দিতে পারবো তখনই কিন্তু মালিক ওভার টাইমের আলাদা বেতন ধার্য করে। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো সবার জন্য, আলেম জালেম জাহেল সবার জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু এর বাহিরে যারা আল্লাহর প্রিয় বান্দা হতে হবে তারা এর বাহিরেও তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের কথা আগের হুজুরে বলেছেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজ না পড়ার কারণে মানুষগুলো জাহান্নামের মধ্যে যাবে। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সর্বাগ্রে আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব চাবেন। বান্দা নামাজের আমলনামা বুঝায় দাও। বান্দা যদি সঠিকভাবে নামাজের আমলনামার উত্তর দিতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে পাশ করে দিবেন। পরবর্তী ধাপে সে সফল হয়ে যাবে, পাশ করে ফেলবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি অন্যান্য ধাপে বান্দা নামাজের ধাপে যদি ফেল করে ফেলে, নামাজের মধ্যে সে ফেল করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং পদে পদে সে ধরা খেয়ে যাবে। কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা নামাজি এবং বেনামাজির একটা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা সেদিন তার কুদরতি কদমের কাপড়টা উঠায়া, ঠ্যাংটা দেখায়া, পাটা দেখায়া বলবেন সেজদা করো। সেদিন যারা দুনিয়াতে নামাজ পড়েছিল তারা তো দেখা মাত্রই সেজদায় লুটিয়ে পড়বে। কারণ দুনিয়ার মধ্যে তো আল্লাহকে দেখে নাই, পশ্চিম দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়ছে। যখন সেই প্রিয় রহমান বান্দার সামনে পড়ে যাবে, বান্দার হুঁশ থাকবে না, তাড়াতাড়ি তারা আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়বে। আর যারা নামাজ পড়ে নাই তারাও সেদিন চেষ্টা করবে, কারণ বিপদে পড়লে চোরও সাধু সাজতে চায়, চোরও তার জান বাঁচাইতে চায়। কিন্তু সেদিন আল্লাহ তাআলা তাদের কবরটাকে এমন শক্ত করে দিবে, এমন শক্ত করে দিবে, তারা চাইলেও সেদিন সেজদা করতে পারবে না। অপরাধ হিসেবে আল্লাহ বলেন, কারণ হলো দুনিয়াতে যখন আমি আল্লাহ নামাজের সুযোগ দিছিলাম, অর্ডার দিছিলাম, সময় থাকা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও, সুস্থ থাকা সত্ত্বেও দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়ে নাই। এখন তারা দুনিয়ার মধ্যে ঠিকমতো নামাজের হুকুম আদায় করে নাই। এখন যদি তারা নামাজের মধ্যে সেজদায় লুটিয়ে পড়ে, তাহলে তারা নামাজ না পড়েও জান্নাতে চলে যাবে। আমি আল্লাহ তাআলা যে বেনামাজি হয়েছে এদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সেদিন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, নামাজি বেনামাজি বান্দাগুলা এইভাবে মাথা নিচের দিকে তাকায় থাকবে, মাথা নোয়া রাখবে। অপরাধী মানুষ, আসামি, কিন্তু সেদিন মাথা নোয়াইলেও কোনো উপায় আছে? উপায় নাই। ছাত্র যদি পরীক্ষার হলে একবার পরীক্ষা দিয়ে বের হয়ে যায়, আর সে পাস করুক কিংবা ফেল করুক, এরপরে আবার পরীক্ষা দেওয়ার কোনো চান্স থাকে? দুনিয়াতেই থাকে না, তাহলে পরকালে কিভাবে থাকবে? এজন্য 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। প্রিয় বান্দা হতে হলে তাহাজ্জুদ মিস করা যাবে না। কারণ তাহাজ্জুদ এমন একটা আমল, বিশেষ করে শীতের রজনী লম্বা রাত,
এই রাতে শেষ রাতে ঘুমটা মজবুত করে লাগে, ভালো একটা আরামের ঘুম তৈরি হয়। ওই মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ানো চাঙ্গা ঈমান আর পাক্কা ঈমান আর খাঁটি মোহাব্বত ছাড়া সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা এই কাজটাকে প্রিয় বান্দাদের কাজ দিবেন যে এরকম ঠান্ডা পানি দিয়ে যে বান্দা ওযু করে নামাজ আদায় করবে সে যেন তেন কোনো বান্দা না, সে হলো আমি আল্লাহর ভিআইপি বান্দা, আমি আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শপথ করি কখনো নামাজ ছাড়বো না। নামাজ যে না পড়বে সে জান্নাতে কখনো যেতে পারবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি তো নামাজ। চাবি যদি না থাকে ঘরে ঢোকা সম্ভব? ঘরে ঢোকা সম্ভব নয়। কেউ যদি নামাজ না পড়ে সে কবিরা গুনাহগার, সে জাহান্নামে জ্বলবে পুড়বে। ঈমান যদি থাকে কোনো একদিন জান্নাতে যাবে। কিন্তু যদি কেউ নামাজ কিনে তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলে কিসের নামাজ, নামাজ না পড়লেও চলে, মনে মনে নামাজ পড়ি, মনের নামাজ আসল নামাজ, আলতু ফালতু কথাবার্তা বলে কিংবা নামাজকে অস্বীকার করে, তাহলে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইসলামিক স্কলারগণ, শরিয়া সায়েন্সের প্রত্যেকটা বিজ্ঞানী বলে যে ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, ওই ব্যক্তি কাফের হওয়ার ব্যাপারে তামাম পৃথিবীর আলেমরা একমত, চার মাযহাবের ইমামরা একমত, হাদিসের ইমামরা একমত, আকীদার ইমামরা একমত, এর মধ্যে বিন্দু মাত্র কোনো ইখতিলাফ নাই। জোরে বলেন ঠিক কি না? এজন্য নামাজকে নিয়ে কটাক্ষ তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কয়টা বললাম? চারটা। আলহামদুলিল্লাহ মনে আছে। চারটা করণীয় পাইলাম। আরেকটা করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে তাদের 5 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যারা হবে, আগের আয়াতে বলা হয়েছে এরা তাহাজ্জুদও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মানুষের সাথে ঝগড়া বাঁধায় না, কেউ কিছু বললেও চুপ করে থাকে, বুকের মধ্যে চাপা দিয়ে রাখে। এমন মারাত্মক মারাত্মক গুনাহগুণ অর্জন করার পরেও ওই বান্দার মধ্যে অহংকার হয় না যে আমি তো নামাজি, আমি তো তাহাজ্জুদি, আমি তো মানুষের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না তো কাকে দিবে। এরকম একটা ভাবসাব তাদের মধ্যে কাজ করে না। এত আমল, এত তাহাজ্জুদ, এত ইবাদত করার পরেও তাদের মনটা ছোট। আর তারা আল্লাহ তাআলার কাছে বলে রব্বানা, ও আমার মালিক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আপনি মেহেরবানি করে আমার থেকে জাহান্নামের আযাবকে আপনি দূর করে দিন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের আযাব ধ্বংসকারী। জাহান্নামের আযাবের মধ্যে যে ব্যক্তি পতিত হবে তার কোনো রেহাই হবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুন লাকড়িতে লাগলে লাকড়িতে পুড়ে, পাতিল কিন্তু সহজে পুড়ে না। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, আল্লাহ নিজে বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে জাহান্নামের আগুনটা স্পেশাল, আমি আল্লাহর আগুন। আল্লাহ যত বড়, আল্লাহর আগুন তত বড়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আগুন কত বড়? আল্লাহ বলেন আল মুকাদা, এটা হলো প্রজ্বলিত আগুন, ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যেখানে লাগুক না কেন, হাতের মধ্যে যদি লাগে, হাতের মধ্যে লাগার সাথে সাথে আগুন এই পর্যন্ত আসা লাগবে না, এখানে আগুন স্পর্শ করার সাথে সাথে কলিজাটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রহমানের বান্দারা তো ইবাদত করেও তাদের মনটা ছোট থাকে। কারণ আমি যে নামাজ পড়তেছি, রোজা করতেছি, বয়ান করতেছি, যদি কবুল না হয় কোনো দাম আছে? কোনো দাম নাই। আমি নামাজ পড়তেছি, আল্লাহ যদি বলে এ বান্দা নামাজ পড়ছো, নামাজ পছন্দ হয় নাই, তোমার নামাজের আমলের কোয়ালিটি ভালো নাই, পচা নামাজ আমি নিব না, কোনো উপায় আসেনি। এজন্য এত ইবাদত করার পরেও আল্লাহ তাআলার কাছে বলে রব্বানা, হে রব, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, কারণ নিশ্চয়ই জাহান্নামের জায়গাটা স্থায়ী আবাস কিংবা অস্থায়ী আবাস, চিরস্থায়ী কিংবা অস্থায়ী আবাস, যেভাবে হোক না কেন, আল্লাহ নিজে বলে এটা এত জঘন্য, এত জঘন্য, এর চেয়ে নিকৃষ্ট জায়গা দুনিয়া এবং আখিরাতে দ্বিতীয়টা হতে পারে না। এই 5টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আর কিছু গুণ আল্লাহ তাআলা ছাড়তে বলছেন। এরপরে আল্লাহ তাআলা কিছু বর্জনীয় গুণের কথা বলছেন।
আমরা অনেক সময় খরচ করি, সংসারের জন্য টাকা খরচ করি, দান সাদকা করি। এক্ষেত্রে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা কিভাবে খরচ করবে? অপচয় করবে নাকি কৃপণতা করবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার 6 নাম্বার গুণ এবং বর্জনীয় 1 নাম্বার গুণ, ইযা আনফাকু, রহমানের বান্দারা যখন খরচ করবে, বাজার সদাই করবে অথবা পোশাক আশাক কিনবে, যে কোনো ভাবে খরচ করবে। পারিবারিক সিস্টেম আল্লাহ বলতেছে, আমরা কেন ধনী হতে পারি না? কেন আমাদের হাহাকার যায় না? এনজিও থেকে লোন, গ্রামীণ ব্যাংক থেকে লোন কেন নেওয়া লাগে? এই আয়াতের মধ্যে শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা যখন খরচ করবে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না। কি করবে না? অপচয় করবে না। অপচয় কাকে বলে? আল্লাহর নাফরমানির কাজের মধ্যে একটা খরচ করা অপচয়। যাত্রা, নাটক, গান আয়োজন করা, সেখানে 1000 টাকা দেওয়া, 1 টাকা দেওয়া, এটা কি আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? এটা কি আল্লাহর পক্ষে গেল না বিপক্ষে গেল? আল্লাহর বিপক্ষে গেল। এক কথায় যে কোনো নাফরমানির কাজের মধ্যে 1 টাকা খরচ করা, এটা হলো অপচয়। টিভি দেখার জন্য, সিনেমা দেখার জন্য টিভি কেনা, এবার বলেন এটা অপচয় কি অপচয় না? অপচয়। এই সংজ্ঞা অনুযায়ী এটা অপচয়। আরেক কথা হলো, প্রয়োজনে আপনি খরচ করেছেন, যেখানে 10 টাকা খরচ করলে চলে, বাবুগিরি করে সেখানে 500 টাকা একদিন খরচ করলেন, 1 সপ্তাহ খরচ করলেন, দ্বিতীয় সপ্তাহে এবার সুদের টাকার জন্য ঘুরতেছেন, এটার নাম অপচয়। আল্লাহ বলেন, যারা রহমানের বান্দা হবে, লাম ইউসরিফু, তারা অপচয়কারী হবে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করবে না। অনেক কৃপণ আছে, সম্পদ আছে, নিজের রুহের মধ্যে দেয় না, চিকিৎসা করে না, নিজের স্ত্রীকে পুরান কাপড় পরায়, সিরা কাপড় পরায়, সন্তানকে ঠিকমতো পড়ালেখার খরচ দেয় না, খানা পিনা করায় না। এমন কৃপণ সমাজের মধ্যে আছে না নাই? কৃপণকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কৃপণতা করাও হারাম, অপচয় করাও হারাম। আল্লাহ বলে, যারা রহমানের বান্দা হবে অপচয়কারীও হবে না, কৃপণও হবে না। সে কৃপণতাও করবে না, অপচয় করবে না। তাহলে কি করবে? আল্লাহ বলেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সে এই অপচয় আর কৃপণতা এর মাঝামাঝি স্টেপ হলো মধ্যম পন্থা। তার ইনকাম এবং ব্যয়, আয় এবং ব্যয় হিসাব করে ওই বান্দা খরচ করবে। এরকম ভাবে খরচ করবে যাতে করে খরচ করতে করতে পরের কাছে তার হাত না পাতা লাগে, গ্রামীণ ব্যাংকের কাছে সুদ না নেওয়া লাগে। রহমানের বান্দারা মধ্যম পন্থায় চলবে মুমিন। এই একটা কোরআনের আয়াতের আমল যদি আমি আপনার প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমি কসম করে বলতে পারি, আল্লাহর ওয়াদা করে বলতে পারি, যে যুবকটা মাটির কাজ করে কিংবা রিক্সা চালায় 5 বছর 10 বছর পরেও সে কিছু না কিছু টাকার মালিক হয়ে যাবে, তার আর ঋণ করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো মিতব্যয়ী হতে হবে, অপচয়কারী হব না এবং কি করব না? কৃপণতাও করব না। 6 নাম্বার গুণ। 7 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। 7 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা হবে তারা এক আল্লাহর সাথে আরেক আল্লাহকে মানবে না। আমরা কি এক আল্লাহর সাথে আরেক আল্লাহ মানি না? এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। খ্রিস্টানরা 3 খোদা মানে, ইহুদিরা 2 খোদা মানে, আর হিন্দু সম্প্রদায়ে খোদার কোনো অভাব নাই, পদে পদে ঘরে ঘরে খোদা আর খোদা। তো মুসলমান যারা হবে তারা এক আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী। তারা কখনো আল্লাহর জায়গায় অন্য কাউকে স্থান দিতে পারে না। শিরিক করা যাবে না, যেটা আগের বক্তা সাহেব বলেছেন। এর খুলাসা হলো শিরিক করা যাবে না। 8 নাম্বার গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। 8 নাম্বার গুণ হলো, রহমানের বান্দা যারা হবে বিনা বিচারে অন্যায় ভাবে কোন আল্লাহর বান্দাকে সে হত্যা করবে না। আজকে আমার ক্ষমতা আছে, আমি এমপি মন্ত্রী, পকেটে বুলেট আছে, মেরে দিলাম আমার বিপক্ষের লোককে। এটা রহমানের বান্দার কাজ হতে পারে না। কারণ কাউকে অন্যায় ভাবে হত্যা করা এত বড় মারাত্মক গুনাহ, এত বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান
متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করলো তার শাস্তি হলো, তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তার শাস্তি হলো জাহান্নাম। শুধু এতটুকুই নয়, আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন, আল্লাহ তার প্রতি অভিশাপ নাজিল করবেন এবং জাহান্নামে দিয়েই ক্ষান্ত হবেন না, বরং তার জন্য স্পেশাল এই খুনির শাস্তি রেডি করে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রহমানের বান্দারা মারামারি খুনাখুনির মধ্যে থাকতে পারে না, বরং যদি কারো উপর হত্যা আবশ্যক হয়, কেউ আমার নবীকে নিয়ে গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, ইসলামিক রাষ্ট্রের জন্য কর্তব্য, সরকারের জন্য কর্তব্য তাকে ফাঁসি দেওয়া, তাকে দণ্ডবিধি দেওয়া, তাকে কিসাস করা। এইভাবে যদি সরকার করে সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা অপরাধে গায়ের জোরে অস্ত্র আছে বলে একজনকে মেরে দিলাম, এটা রহমানের বান্দার কাজ হতে পারে না। এই তো কয়েকদিন আগের সিলেটের ঘটনা, ছোট্ট 4 বছরের একটা মেয়েকে শুধুমাত্র টিউশনি করতো একটা পাশের বাড়ির মেয়ে, এই মেয়েকে টিউশনির টিচার থেকে বাদ দেওয়া হয়েছে, শিক্ষিকাতে বাদ দেওয়া হয়েছে। এই জিনিসটা সে স্বাভাবিকভাবে নিতে পারে নাই। তাকে শিক্ষিকা থেকে কেন বাদ দেওয়া হলো, এই কষ্টটা সে না নিতে পেরে তার নিজের হাতে পড়ানো যে ছাত্রীরা ছিল, ওই ছাত্রীটাকে সে নিজের হাতে হত্যা করে মাটির নিচে পাগারের মধ্যে চাপা দিয়ে রাখছে। এই মানুষটা যদি এই আল্লাহর এই বিধানের ভয় থাকতো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতেছিলাম যে এইভাবে রহমানের বান্দা যারা হবে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। এরপরে রহমানের বান্দার 9 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করবে না, জিনা করবে না, বিবাহ বহির্ভূত কোনো রিলেশন রাখবে না, সম্পর্ক রাখবে না। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, প্রিয় বান্দা তো দূরের কথা, সাধারণ মুসলমান যারা, তারা কখনো বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিএফ বিএফ এর সংস্কৃতি লালন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজ কেমন হয়েছে যে আপনার প্রেম প্রীতি বৈধ হয়ে গেছে, যে ছেলের একটা মেয়ে বন্ধু না থাকে, বান্ধবীও কয় না, মেয়ে বন্ধু কয়, এই মেয়ে বন্ধু না থাকে তাকে আরে আনকালচার, আনস্মার্ট। আর যদি এইভাবে কেউ বাংলাদেশে একটা ছেলে প্রেম করে বিদেশে একটা মেয়েকে আনতে পারে, আমাদের বাংলাদেশের কুরুচিপূর্ণ বাজে নিকৃষ্ট মনের সাংবাদিক গুলা সুন্দরভাবে ছবি তুলে আর বলে যে প্রেমের টানে টাঙ্গাইলের মেয়ের কাছে তুরস্কের ছেলে। কথা বলেন আছে না নাই? অথচ এটা কি, এই নিউজটা সম্পূর্ণ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা একজন মুসলমানের যে হারাম, ওইখানে তাকে খাজ্জায়া চুলকায়া তাকে আরো হিরো বানায় দেওয়া হইতেছে। অথচ উচিত ছিল যে এই কাজ করেছে তাকে এর জন্য উপযুক্ত শাস্তি দেওয়া। কথা বলেন ঠিক কি না? কারণ হাদিসের মধ্যে আছে জিনা করা হারাম। জিনা যে ব্যক্তি করে, যতক্ষণ জিনা করে, একটা মেয়ের সাথে বিয়ে ছাড়া যতক্ষণ কথা বলে, যতক্ষণ তাকায়, ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে না। তার থেকে ঈমান শরম পেয়ে ঈমান তার থেকে বের হয়ে যায়, আরে এত নাফরমানি কাজ করতেছে, এর মধ্যে আমি কিভাবে থাকি। আর আল্লাহ তাআলা প্রেম করা তো দূরের কথা, সম্পর্ক করা তো দূরের কথা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কারণ জিনা হলো চুম্বকের মতো, কেউ যদি জিনার কাছেও যায়, একটা মেয়ের সাথে কথা বলে পরবর্তী ধাপ সে আগাইতে থাকবে। এজন্য আল্লাহ বলছে এটা তো অনেক দূরের কথা, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা হলো অশ্লীল কাজ, অন্যায় কাজ, ওয়াসা সাবিলা। এবং এই পথটা, এই প্রেমের পথটা, এই পরকীয়ার পথটা, এই ব্যভিচারের পথটা কতই না জঘন্য, কতই না মারাত্মক। আল্লাহ যদি বলে মারাত্মক, এর চেয়ে জঘন্য আর মারাত্মক কোনো কিছু হতে পারে ভাই? কোনো কিছু হতে পারে না। কিন্তু আফসোস, আপনার দেখবেন ছেলে মেয়ে 1 বছর 2 বছর রিলেশনশিপ করতেছে, ছেলে মেয়েকে বুক করার পর এখন আর বিবাহ করে না, মেয়ে ছেলের বাড়ি থেকে অনশন করে। আর পত্রিকার এই আপনার নির্লজ্জ সাংবাদিকরা তখন হেডিং করে যে বিয়ের প্রলোভনে তাকে প্রতারণা করা হয়েছে, বিয়ের প্রলোভনে প্রতারণা করা হয়েছে। কি প্রতারণা করছে? প্রতারণা কি করলো? এখানে তার ইজ্জত হরণ করছে, এটাই তো এখানে লেখার দরকার ছিল যে ধোঁকা দিয়ে তার ইজ্জত হরণ করেছে, তার সাথে জিনা করেছে। কিন্তু সাংবাদিকরা এটাকে তো ভদ্র ভাষায় বলে যে প্রতারণা করছে। আসলে এরা কি চায়? সমাজের মধ্যে জিনা ব্যভিচার প্রমোট করে আমাদের এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, মুসলিম বিবাহ বন্ধনকে তারা ভেঙে দিয়ে আমাদের সমাজে ইউরোপ আমেরিকার মতো আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক, এরকম পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করাতে চায়। এজন্য মুসলিম সভ্যতার জন্য
মুসলিম কোন যুবকের জন্য বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করা জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা খুব সাবধান, বিবাহের আগে যদি আপনি কারোর সাথে সম্পর্ক করেন, এই মেয়ে বিবাহের পরে যে সম্পর্ক করবে না, কিংবা একটা মেয়ে যদি একটা ছেলের সাথে সম্পর্ক করে, এই ছেলে যে বিয়ার পর আরেক ছেলের পিছনে ঘুরবে না, এই গ্যারান্টি তো তাকে দেওয়া যায় না। কারণ তার চরিত্র যে লুজ, তার চরিত্র যে ডিস্টার্ব, এটা সেই বিবাহের আগেই জানান দিছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য সাবধান, যদি সাংসারিক জীবনে সুখী হতে চান আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। ভালো মেয়ের জন্য ভালো স্বামী, ভালো স্বামীর জন্য ভালো মেয়ে, খবিশ মেয়ের জন্য খবিশ নারী, খবিশ নারীর জন্য খবিশ মেয়ে। অতএব আপনি যদি খবিশ হন, একটা খবিশ মেয়ের জন্য রেডি থাকেন। যদি আপনি ভালো হন, তাহলে আপনিও একটা ভালো মেয়ের জন্য রেডি থাকেন। নিজেকে ভালো রাখতে হবে। নিজে ভালো রাখার পর ভালো কিছু পাওয়া যেতে পারে। কারণ দুধের ভাণ্ড যদি ময়লা হয়, সেখানে ভালো দুধও কখনো ভালো থাকবে না। সহজ কথা। আর হাদিসের মধ্যে আসছে, যার ঘরের বিবিটা ভালো, সে তো দুনিয়ার মধ্যে জান্নাত উপভোগ করলো। আর যার ঘরের বিবি বদকার, গুনাহগার, তার দুনিয়ার মধ্যেই তার দুনিয়াটাই অর্ধেক জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা বিয়ে শাদী করি নাই, খুব সাবধান। এখানে অনেক কথা ছিল, কিন্তু সেগুলো বলার সময় আমার নাই। সংক্ষেপে আমি বললাম যে 10 নাম্বার গুণ ছিল যে এই বান্দাগুলো কখনো কি করে না, আপনার জিনার সাথে জড়িত হয় না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে একটা কথা বলেছেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা এগুলো করবে, কাউকে হত্যা করবে, শিরিক করবে, জিনা করবে, সে অবশ্যই আসামা, মারাত্মক মারাত্মক অনেক অনেক গুনার মধ্যে সে জর্জরিত হয়ে গেল, সে গুনাহগার হয়ে গেল। আর যদি সেই গুনাহগুলো করে, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। কি শাস্তি? এটা আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে ডাবল শাস্তি দেওয়া হবে, কিয়ামতের দিন ডাবল শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সে সেখানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় সে ওই জাহান্নামের মধ্যে থাকবে। সে লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাকবে। এখানে ব্যাখ্যা হলো, যদি সে বেঈমান হয় তাহলে সে আজীবনের জন্য থাকবে, ডাবল শাস্তি পাবে। আর যদি সে নেককার হয়, ইমানদার বান্দা হয়, তাহলে তার শাস্তি ডাবল হবে না, সে যতটা গুনাহ করছে ততটাই পাবে। কারণ আল্লাহ তাআলা এমন রহমান, বান্দা যখন নেকের কাজ করে তখন আল্লাহ তাআলা নেকের কাজে নিয়ত করার সাথে সাথে একটা নেকি লিখে দেন। আর বান্দা যখন একটা পাপের কাজ করে, পাপের কাজের জন্য বান্দার নামে ততক্ষণ পর্যন্ত আল্লাহ গুনাহ লেখেন না, যতক্ষণ না বান্দা নিজে ওই গুনাহটা সম্পাদন করে। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ নিয়ত করছেন, গুনাহ হবে না যতক্ষণ না করবেন। আর আপনি সওয়াবের কাজ করবেন, নিয়ত করছেন, তখন থেকে সওয়াব। তাহলে আল্লাহ দয়া করলেন কি করলেন না? এজন্য তো রহমানের বান্দা। এরপর দেখেন গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ একটা সারপ্রাইজ দিবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে নামাজও পড়ে, তারপরেও চলাফেরার ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, এদের জন্য আল্লাহ একটা সারপ্রাইজ দিবেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা গুনাহ করার পরেও তার ভিতরে অনুশোচনা জাগছে, সে ভুল করেছে এটা সে বুঝতে পেরেছে, বুঝতে পেরে যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলার কাছে মনোযোগী হয়, আমি আল্লাহ তাআলার দিকে সে মনোনিবেশ করে এবং পরিপূর্ণ ঈমানদার হয়, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে নেক কাজগুলো করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ শুধু তার গুনাহগুলো maaf করব, বিষয়টা এমন নয়, এর গুনাহগুলো maaf করব এবং গুনার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। বলেন সুবহানাল্লাহ। একজন কাফের সারা জীবন সে কুফরি করলো, আর সে মৃত্যুর আগ দিয়া অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহ আমি এতদিন বুঝি নাই, তোমার উপর ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তা আল্লাহ তাআলা বলেন, এই বান্দার অতীতের যত গুনাহ আছে সবগুলা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়ে, বান্দা যেহেতু নেক কাজ করার সুযোগ পায় নাই, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। কত দয়ার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলোকে, আপনার বাজে জিনিসগুলোকে, আপনার বাতিল নোটগুলোকে আল্লাহ তাআলা খাঁটি নোটে পরিণত করে দিবেন। এর চেয়ে দয়া কি আর হতে পারে? এত দয়া। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা।
যারা তওবা করবে এবং নেক আমল করবে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এবং সে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে মনোনিবেশ করবে। এর মানে হলো তাওবার কোয়ালিটির কথা এখানে ইশারা করা হয়েছে। আপনি যদি কোনো অন্যায় করেন, এই অন্যায় থেকে তওবা করার সিস্টেম হলো প্রথমে ভুলটা স্বীকার করতে হবে, ভুল স্বীকার করে এই ভুলের কাজটা সাথে সাথে ছেড়ে দিতে হবে। আপনি স্মোক করেন, আপনি নিয়ত করেন যেটা আমি অপচয় করতেছি, গুনাহের কাজ করতেছি, আমি আজকের থেকে এটা লজ্জিত এবং নগদে আমি এটা ছেড়ে দিলাম এবং এটা আর ভবিষ্যতে জীবনে করব না, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। এইভাবে যখন বান্দা তওবা করে, এই তওবাটা হলো খাঁটি তওবা। আর খাঁটি তওবা বান্দা যখন করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি সওয়াব দিয়ে পরিণত করে দেন। বলেন সুবহানাল্লাহ। হর কে দারি সরফে কুন্দর রাহে ও লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মালো দৌলত ইলম हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের আরেকটা গুণ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দারা কখন মিথ্যা অনুষ্ঠানে যায় না। মিথ্যা অনুষ্ঠান, মিথ্যা বলা হয় নাটক সিনেমার অনুষ্ঠান, কাল্পনিক কাহিনী, বাস্তবতা আছে একটারও বাস্তবতা নাই। মিথ্যা কাহিনী সাজায় যারা এগুলা দেখায়, এই সমস্ত মিথ্যা ভুলভাল অনুষ্ঠানের মধ্যে যায় না। মিথ্যা কথা বলতেছে সেই অনুষ্ঠানের মধ্যে যায় না। এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো আল্লাহর বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। কারণ একটা মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আপনি যখন মিথ্যা সাক্ষ্য দিবেন, আপনার একটা ভুল সাক্ষ্য দেওয়ার কারণে নিরপরাধ মানুষের ফাঁসি হতে পারে। আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা মেয়ে বাবা হারাইতে পারে, একটা স্ত্রী স্বামী হারাইতে পারে, একটা পরিবার ভেঙে তছনছ হয়ে যেতে পারে। এই সবগুলা গুনাহ আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রহমানের বান্দারা যখন মিথ্যা অনুষ্ঠানে পাশ দিয়ে যায়, তখন তারা কি করে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। যখন তারা এরকম অনুষ্ঠানের পাশ দিয়ে যায়, তখন তারা সেখানে দাঁড়িয়ে মজা নেয় না, তারা উপভোগ করে না, বরং মাররু কিরামা, তারা সম্মানের সাথে পাশ কেটে সেই অনুষ্ঠান থেকে চলে যায়। কেমন যেন সে দেখেও দেখে না, দেখেও না দেখার বান করে সে পাশ কেটে চলে যায়। রহমানের বান্দারা কোনো আলতু ফালতু মিথ্যা জায়গার মধ্যে দাঁড়াইতে পারে না, বরং তারা সব সময় মিথ্যাকে পাশ কাটিয়ে চলবে, মিথ্যা থেকে নিজেকে সেভ করে চলবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। এটা খুব ভালো করে বুঝেন, এটা আমাদের সাথে পরিপূর্ণ মিল, যে যখন রহমানের বান্দাদের সামনে আল্লাহর কুদরতের কথা বলা হয়, আল্লাহর বিধিবিধানের কথা বলা হয়, আল্লাহর আদেশ নিষেধের কথা বলা হয়, আল্লাহর নিদর্শনের কথা বলা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উময়ানা, তখন তারা বদিরের মতো, ধ্যানদার মতো শুনে না এবং অন্ধের মতো তারা দেখে না। বলেন তো দেখি, অন্ধ ব্যক্তি কি দেখে? হ্যাঁ, এবং ধ্যানদা ব্যক্তি কি শুনে? তাহলে আল্লাহ কেন বললেন? এর মানে হলো কিছু মানুষ এরকম আছে, তাদের দেখাটা অন্ধের মতো, দেখাও সে কিছু বলতে পারে না। কিছু মানুষের শোনাটা এমন, শুই নাও সে কিছু বলতে পারে না। আমরা মাহফিলে অনেকে আসি, আওয়াজ শুনি, সুর শুনি, কিন্তু কি বলা হলো, কি আমল, মাহফিলের পর্দা ওভার হলে আর কোনো খবর থাকে না। এমন অবস্থা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আসছেন, এশারের নামাজের খবর নাই, বিড়ি একটা ধরাইতে ধরাইতে আসছে অনেকেই, আবার বয়ান শেষ কইরা মনে করে বিড়ি একটা ধরাবে, আর মনে করেন গাছের মুতার মধ্যে মুতে যদি ধরে শীষ দিয়া বাস চলে যাবে। এই লোকটা কি সে আমলের মতো শুনলো, না সে অন্ধবদির মতো শুনলো? কথা বলেন, অন্ধবদির মতো শুনলো কি শুনলো না? অর্থাৎ অন্ধ আর বদির শুই না, যেরকম সে না শোনার কারণে আমল করতে পারে না, না দেখার কারণে সে দেখাও কিছু বুঝতে পারে না, বিধায় আমল করতে পারে না। যে ব্যক্তিটা ওয়াজ মাহফিলে আসলো, এশারা নামাজের খবর নাই, ফজরের খবর থাকবে না, সে মাহফিলতে বের হয়ে একটা বিড়ি ধরাইলো, রাস্তার মধ্যে মুতলো, টিস্যুর কোনো খবর নাই, পানির কোনো খবর নাই, ওই ব্যক্তির শোনা কি রহমানের বান্দার মতো শোনা হইলো, নাকি সে অন্ধবদির মতো শুনলো? কথা বলেন, অন্ধবদির মতো শুনলো। এই জন্য রহমানের বান্দা যারা হবে, তারা দিলের কান দিয়ে শুনবে, অন্তর্দৃষ্টি দিয়ে তারা বুঝবে এবং সে অনুযায়ী আমল করবে। যখন এই গুণ অর্জন হবে, তখন বান্দার আমলের মধ্যে পরিবর্তন হবে। এই জন্য আমরা দিলের কান দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ?
সবাই একদম খরগোশের কানের মতো দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা হবে তারা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা বলেন, রব্বানা হাবলানা, হে রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রীদের মধ্য থেকে আমাদেরকে দাও, ওয়া যুররিয়াতিনা, আমাদের প্রজন্ম আমাদের বংশ থেকে তুমি দান করো, কুররাতা আয়ুন, এমন স্ত্রী যেটা নয়ন শীতলকারী, এমন সন্তান যেটা নয়ন শীতলকারী, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের সন্তানদেরকে মুত্তাকিন খুদাবিরু জান্নাতীদের নেতা বানায় দাও, তাদের সর্দার বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীকে নেককার বানায় দাও, চোখের শীতলতাকারী বানায় দাও, আমার সন্তানকে বানায় দাও। বুকে হাত দিয়ে বলেন তো, আজকের আগে এইভাবে কয়জন আমরা দোয়া করছি? দোয়া করি নাই কোনোদিন, আল্লাহর কাছে চাই নাই আমার প্রিয় অমূল্য সন্তান, তার জন্য দোয়া করি নাই। তো আমার সন্তান বাজে দিকে যাবে না, আমার সন্তান স্মোক করবে না, আমার সন্তান উল্টাপাল্টা হবে না, তো কাটতে হবে।